বগুড়া শহর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চাঁদমোহা নামক একটি বাজার আছে। এই বাজারের পাশেই একটি জায়গা চাঁদ সওদাগরের ভিটা নামে পরিচিত এবং কথিত আছে এই চাঁদ সওদাগরের নাম অনুসারে চাঁদমোহা বাজারের নামকরণ করা হয়েছে। এই ভিডিওতে আমরা চাঁদ সওদাগরের ভিটা নিয়ে আলোচনা করব। চাঁদ সওদাগর বিপ্রদাস পিপিলে রচিত হিন্দু পৌরাণিক কাহিনী মনসা মঙ্গলের এক বিখ্যাত চরিত্র। চাঁদের জন্ম আনুমানিক ২০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দে প্রাচীন ভারতের চম্পকনগরে। এই চম্পকনগরীটির অবস্থান ছিল বর্তমান পূর্ব ভারতের ত্রিপুরার চম্পকনগরীতে। তবে আরেক বর্ণনায় পাওয়া যায় চম্পকনগরীর অবস্থান আবুল ফজল রচিত আইনি আকবরী গ্রন্থের বর্ণনা অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দামোদর নদীর তীরে। পণ্ড্রনগর বা মহাস্থানগড়ের ৮ কিলোমিটার উত্তরে চাঁদ সওদাগর নিজের ভিটা বা বসতি গড়ে তুলেছিলেন। বাংলা একাডেমি কর্তৃক প্রণীত জেলা পরিচিতি বগুড়া এই গ্রন্থে এই জায়গাটিকেই চাঁদ সওদাগরের ভিটা নামে উল্লেখ করা হয়েছে এবং এই জায়গার পাশে অবস্থিত একটি বাজার, যে বাজারের নাম হচ্ছে চাঁদমোহা। এই চাঁদমোহা বাজারেরও নামকরণ করা হয়েছে এই চাঁদ সওদাগরের ভিটার নাম অনুসারে। চাঁদ সওদাগর এই জায়গায় অবস্থানকালেই তার পুত্র লক্ষিন্দরকে বেহুলার সাথে বিবাহ দিয়েছিলেন এবং এই জায়গার ঠিক ৩ কিলোমিটার উত্তরেই অবস্থিত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, যেটি মহাস্থানগড় থেকেও ঠিক ৩ কিলোমিটার দূরে গোকুল মেধ নামক জায়গায় অবস্থিত। চাঁদ সওদাগর নদীপথে বাণিজ্য করার সুবাদে তিনি প্রাচীন ভারতের বিভিন্ন এলাকায় গিয়েছেন এবং সেই সুবাদেই তিনি প্রাচীন পুণ্ড্রনগরে আসেন, যে পুণ্ড্রনগর ছিল প্রাচীন বাংলার রাজধানী এবং এই পুণ্ড্রনগরের পাশেই তিনি তার ভিটা বা বসতি গড়ে তোলেন। জায়গাটির পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে। কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায় জায়গাটি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে মাত্র। জায়গাটিতে কিছু প্রাচীন ইটের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো সেই সময়কার স্মৃতি বহন করে এবং এই জায়গাটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক তেমন কোনো যত্ন নেওয়া হয় না বললেই চলে। এই পাশে একটা সীমানা পিলার চিহ্নিত করা আছে, এইটাই এই জায়গাটাকে নির্দেশ করে।